মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। বুধবার সকালে এক দফায় ৪০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। এই হামলায় অন্তত একজন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানায় ৬১ বছর বয়সী এক ব্যক্তি তামরা শহরের কাছে রকেটের স্প্লিন্টারে আহত হন। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। এই হামলার ফলে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান। উল্লেখযোগ্য বিষয় হল, এই হামলার ঠিক একদিন আগেই ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে দীর্ঘদিনের সংঘাত নিরসনে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হয়। তবে এই আলোচনার বিরোধিতা করে হিজবুল্লাহ। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ ধরনের উদ্যোগ তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ প্রতিদিনই শত শত রকেট নিক্ষেপ করছে। যদিও এর বেশিরভাগ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর দিকে ছোড়া হচ্ছে, তবুও কিছু রকেট সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে প্রবেশ করছে। ইসরায়েলি বাহিনীর ধারণা, হিজবুল্লাহর কাছে এখনও হাজার হাজার স্বল্পপাল্লার রকেট এবং শতাধিক দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলও তাদের সামরিক অভিযান জোরদার করেছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ২০০-টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে, হামলা প্রত্যাহামলার এই ধারাবাহিকতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শান্তি আলোচনার সম্ভাবনা থাকলেও বাস্তবতায় সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, এমনই আশঙ্কায় করছেন সংশ্লিষ্টরা।